একদিন আবু জায়েদ নামে একটি লোক বাজারের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিল। যাওয়ার সময় তিনি দেখতে পেলেন দুটি ছেলে একটি পাখিকে তাড়া করছে। বেচারা পাখিটি দুর্বল এবং ক্ষুধার্ত ছিল। ছেলেরা হেসেছিল যখন তারা ছোট ছোট পাথর ছুঁড়ছিল, তার উপভোগ করছিল। এই দৃশ্য দেখে আবু জায়েদের হৃদয় ব্যথা করছিল। সে এগিয়ে গেল, আলতো করে ছেলেদের এক পাশে ঠেলে দিল। আমার প্রিয় বাচ্চারা, সে বলল, তার কণ্ঠ শান্ত কিন্তু দৃঢ়। কেউ যদি তোমাদের সাথে এইভাবে আচরণ করে তবে তোমাদের কেমন লাগবে? ছেলেরা একে অপরের দিকে তাকিয়ে লজ্জা পেল। তাদের মধ্যে একজন বলল, কিন্তু চাচা, এটা তো একটা পাখি। আবু জায়েদ সদয় হাসল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন যে পশু পাখিদের প্রতি দয়া জান্নাতের পথ। তোমরা কি জানো যে একবার এক মহিলাকে শাস্তি দেওয়া হয়েছিল কারণ সে একটি বিড়ালকে আটকে রেখেছিল এবং তাকে খাবার দেন, আর আরেকজন আল্লাহ তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করানোর জন্য ক্ষমা করেছিলেন। ছেলেদের চোখ অবাক হয়ে গেল। এটা কি সত্যি চাচা? হ্যাঁ, আবু জায়েদ মাথা নাড়ল। প্রত্যেক প্রাণী তার নিজস্ব উপায়ে আল্লাহর প্রশংসা করে। তাদের আঘাত করা আল্লাহর সৃষ্টির একটি অংশকে ক্ষতি করার মতো। অপরাধ বোধে ছেলেরা মাথা নিচু করে, আমরা নিষ্ঠুর হতে চাইনি, তাদের একজন বলল। আবু জায়েদ আলতো করে প্রাণীটিকে তুলে নিল। ভালো করার সময় সবসময়ই থাকে, এখানে আসুন, আমরা তাকে যত্ন করি। ছেলেরা সগ্রাহে তার বাড়িতে তার পেছনে পেছনে গেল, যেখানে দেখল আবু জায়েদ সুন্দরভাবে পাখিটিকে যত্ন করছেন। ছেলেরা বিস্ময়ে তাকালো। আমরা আর কখনো প্রাণীদের ক্ষতি করব না, তাদের একজন প্রতিশ্রুতি দিল। আবু জায়েদ হেসে বলল, ভালো, মনে রেখো, যে কোনো জীবের প্রতি দয়া করা আল্লাহর করুণা অর্জনের একটি উপায়। সেই দিন থেকে ছেলেরা কেবল প্রাণীদের ক্ষতি করা বন্ধ করে দেয়নি, বরং তাদের যত্ন নিতে শুরু করেছে। তারা পাখিদের জন্য পানি রেখে দিল, পথভ্রষ্ট বিড়ালদের খাওয়াতো, এমনকি আহত প্রাণীদেরও সাহায্য করত। গ্রাম শীঘ্রই পরিবর্তন লক্ষ্য করে। আবু জায়েদের জ্ঞানে অনুপ্রাণিত হয়ে লোকেরা প্রাণীদের সাথে ভালোবাসা এবং যত্নের সাথে আচরণ করতে শুরু করে। একদিন বহু বছর পরে ছেলেদের মধ্যে একজন, এখন প্রাপ্তবয়স্ক, আবু জায়েদের সাথে দেখা করতে আসে। চাচা, আপনার শিক্ষা আমার জীবন বদলে দিয়েছে, সে বলল। আমি এখন আমার বাচ্চাদের আল্লাহর সমস্ত সৃষ্টির প্রতি দয়ালু হতে শেখাই। আবু জায়েদের চোখ আনন্দে ভরে উঠল। আলহামদুলিল্লাহ, একটি ভালো কাজ, যতই ছোটই হোক না কেন, অন্ধকারে আলোর মতো ছড়িয়ে পড়ে এবং